আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আপুরা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আবার আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমি দেখাবো গরুর মাংস দিয়ে বুটের ডাল এবং কাঁঠালের বিচি দিয়ে রান্না করা। তো অনেক দিন যাবত এই রান্নাটা করা হচ্ছে না, তো বাচ্চারা বলতেছে আম্মু একটু বুটের ডাল দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করো। তো কাঁঠালের বিচি পরিষ্কার করতে তো একটু দেরি লাগে, এজন্য অল্প সময়ে হয় না। এজন্য আমি ভাবতেছিলাম কবে একটু সময় পাবো এবং কবে এই রান্নাটা করতে পারবো। তো আজকে আমি কাঁঠালের বিচি পরিষ্কার করে নিলাম এবং ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিব। আগে প্রথমে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এবং পরিমাণ মতো আদা দিয়েছি এবং দারচিনি এলাচ আর 5টার মতো এলাচ ফাটিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দেব এবং হলুদের গুঁড়া, জিরা এবং ধনিয়ার ফাঁকি এখানে দিয়ে দেব। তো দেখা যায় যে গরুর মাংসের সাথে মশলাটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিলে হয় কি খুব সুন্দর হয় এবং খেতেও অন্যরকম একটা টেস্ট হয়। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিছি এবং 2 টেবিল চামচ পরিমাণে হলুদের ফাঁকি দিছি। তো এখানে আরেকটু মরিচের গুঁড়া লাগবে, তো সেটা আমি আগে মেখে তারপরে দিব। আর স্বাদ মতো লবণ দিয়েছি এবং এখানে জিরা এবং ধনিয়ার ফাঁকি অ্যাড করলাম, আর শেষে তো ভাজা জিরার গুঁড়া দিবই। তো এখন আমি তেল দিয়ে তারপরে হাত দিয়ে ভালোভাবে মেখে তারপরে যদি দেখি যে কালারটা একটু কম আসছে, সেক্ষেত্রে আমি আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দেব। কারণ যেহেতু বাচ্চারা ঝাল খায়, তো সেক্ষেত্রে আমি আর বাসায় ঝালটা একটু কম হলে কারোর কাছেই ভালো লাগে না। তো সেই পরিমাণেই আমি ঝালটা ব্যবহার করি। তো যে আপুদের বাসায় ঝাল কম খায় তারা একটু ঝালের পরিমাণ কম দিয়ে তারপরে এভাবে মেখে ভালোভাবে সব মশলা মেখে তারপরে রান্না করবেন। তো দেখা যায় যে সব মশলা আমি আগে থেকেই হাত দিয়ে মাখতাম না, কারণ দেখা যায় আমার হাতে জ্বালা পোড়া করতো। তো আমি এখানে দেখা যায় চুনি দিয়ে বা অন্য কোনো স্প্যালা দিয়ে আমি মেখে তারপরে নিতাম। তো আজকে আমি হাত দিয়েই মেখে নিলাম, কারণ দেখা যায় যে আজকে আমার কাছে কেউই নেই, থাকলে তাকে দিয়েই মাখাইতাম। তো এভাবে করে আমি মানে মেখে তারপরে চুলায় কড়াইটা বসাইয়া দিলাম। তো আগে গরুর মাংসটা ভালোভাবে আমি কষিয়ে সেদ্ধ করে তারপরে যখন আমার রান্নার প্রায় অর্ধেকটা হয়ে আসবে, তখন আমি কাঁঠালের বিচি এবং বুটের ডালটা দিয়ে একটু কষিয়ে তারপরে আবার কিছুটা সময় রান্না করে নেব ভালোভাবে, সেটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এভাবে কারা এই রান্না করেন এই রেসিপিটা, আর কোনো আপু আগে কখনো করেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার এই ভিডিও যারাই দেখতেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা রইল তাদের প্রতি। তো আমার এই ভিডিওগুলা ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকে অবশ্যই একটা ফলো দিবেন, আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর কারোর কাছে যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিবেন। তো এখানে আমার দেখা যায় যে মাংসটা কষানো হয়ে গেছে, একেবারেই সেদ্ধ হয়ে গেছে। তো এখানে এখন কাঁঠালের বিচি আর বুটের ডালটা দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আমার মনে হচ্ছে যে আমার কড়াইটা একেবারেই মনে হয় ছোট হয়ে গেছে। কষানোর পরে ঝোল দেওয়ার পরে যদি মনে হয় যে একেবারেই ছোট হয়ে গেছে, তাহলে আমি কড়াইটা থেকে চেঞ্জ করে একটা পাতিলের মধ্যে দিয়ে দেব। তো এটা আমি ভাবতেছিলাম আর কষাইতেছিলাম, তো পরবর্তীতে আমার মনে হচ্ছে যে না, এটার ভিতরে আর রাখা যাবে না, এটাকে চেঞ্জ করতে হবে। তো আরেকটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে না হয় চেঞ্জ করব।
তো ভালোভাবে কষিয়ে একেবারে যখন সেদ্ধ হয়ে আসবে আমি হাত দিয়ে চেক করে দেখব। তারপরে আমি এখানে গরম পানি আগেই করে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দেব, অ্যাড করব। তো দেখা যায় যে বাচ্চারা অনেক বাচ্চারাই ডাল পছন্দ করে, আবার অনেক বাচ্চারা কাঁঠালের বিচি পছন্দ করে। তো আমার বাসায় বাচ্চারা ডাল এবং কাঁঠালের বিচি দুটোটাই পছন্দ করে। তো ভাবলাম যে গরুর মাংস দিয়ে রান্না করলে এটা অন্যরকম একটা টেস্ট এবং অনেক ভালো লাগে। যে আপুরা এখনও ট্রাই করেন নাই তারা এভাবে বাসায় একটু ট্রাই করে রান্না করে দেখবেন যে অনেক মজা, আসলেই মজা, আমি বাড়িয়ে বলতেছি না। তো দেখা যায় যে এখানে আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দেওয়ার পরে আমার মনে হচ্ছে যে নাড়াচাড়া দেওয়া এবং এটার ভিতরে রান্না করা আসলেই কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এখন আমি কড়াইটা চেঞ্জ করে নিয়ে তারপরে ভালোভাবে রান্নাটা করে নিলাম। এখন প্রায় আমার রান্না শেষ, যেহেতু ডাল আর কাঁঠালের বিচি এখানে এই ঝোলটু রাখা দরকার, কারণ এটা একেবারেই ঘন হয়ে যাবে, ঝোলটা টেনে নেবে ডালে। তো প্রিয় আপুরা, আমার ভিডিওটা এখানেই প্রায় শেষ করতেছি আমি। আল্লাহ হাফেজ।